আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মা এবং বোনেরা, সালাম দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মসজিদেই এমপি সাহেব নামাজ পড়ান। বন্ধুরা আমার, আজকের ভিডিওতে এই মসজিদটি কোন এলাকায় এবং এমপি সাহেবের নাম কি সব কিছুই থাকছে ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। দর্শক মণ্ডলী, আমার পেছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এই মসজিদটিতে এই এলাকার এমপি সাহেব ইমামতি করেন। তিনি গত সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হওয়ার পূর্বেও ইমামতি করতেন, এখনও ইমামতি করেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তার কারণ হচ্ছে, এই মসজিদটি এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এবং দুবাইয়ের মসজিদের আদলে নির্মিত খুবই ব্যয়বহুল একটি মসজিদ। বন্ধুরা, এমপি সাহেব এবং মসজিদ দুটোই দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। দুবাইয়ের মসজিদের আদলে নির্মিত এই মসজিদটি খুবই সুন্দর দেখতে, এই ব্যয়বহুল মসজিদটি। আর এই মসজিদটি রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রা বন্দরে আলতাব নগরে। এই মসজিদে ইমামতি করেন মৌলানা মোহাম্মদ নুরুল আমিন। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার সংসদ সদস্য। বন্ধুরা আমার, তিনি আগেও এখানে নামাজ পড়াতেন এবং সংসদ সদস্য হওয়ার পরেও এখানে নামাজ পড়ান। দৃষ্টিনন্দন এই মসজিদটি নির্মাণ করেন দুবাই প্রবাসী আলতাব হোসেন। তিনি একজন ব্যবসায়ী। তিনি চত্রা বন্দরের আলতাব নগরে এই মসজিদটি নির্মাণ করেন। ইনি হচ্ছেন মৌলানা নুরুল আমিন, বর্তমান সংসদ সদস্য। মসজিদে এসেছেন নামাজ পড়াবেন বলে। لعلكم تتقون يا أحباء المستمعون مع الإيمان آمنت بالله وملائكته وكتبه ورسله। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়তে আসেন। এমপি সাহেব নামাজ পড়ার পর এখন তার নিজ গাড়িতে চলে যাচ্ছেন। মসজিদের পাশেই আছে একটি মাদ্রাসা, আছে একটি বাগান। আমরা এখন সেই বাগানের গেট দেখতে পাচ্ছি। এবং মসজিদটির উপরতলায় আছে মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা। 2 তলা বিশিষ্ট এই মসজিদটি দেখতে খুবই সুন্দর। আমরা এখন মসজিদের নিচতলা দেখতে পাচ্ছি, যেখানে নামাজ পড়া হয়। বন্ধুরা আমার, এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখে আপনার কেমন লেগেছে অবশ্যই সেটি জানাবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। বন্ধুরা আমার, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।